আজকের প্রথম প্রশ্ন, কোন ফল খেলে শরীরে এনার্জি বেশি হয়? আম, কলা, পেয়ারা নাকি নাশপাতি? সঠিক উত্তরটি হলো কলা। জল কম খেলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায়? লিভার, হৃৎপিণ্ড, কিডনি নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হলো লিভার এবং কিডনি। কোন শাক মানুষের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী? পাট শাক, পুঁই শাক, পালং শাক নাকি লাল শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। কোন খাবার খেলে ঘুম দেরিতে আসে? নোনতা খাবার, ঝাল খাবার, মিষ্টি খাবার নাকি টক খাবার? সঠিক উত্তরটি হলো ঝাল খাবার। কি খাবার খেলে মাথা ঘোরা দ্রুত বন্ধ হয়ে যায়? দই, আদা, কলা নাকি এলাচ? সঠিক উত্তরটি হলো আদা। প্রতিদিন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয়? সুগার নিয়ন্ত্রণে থাকে, মুখের স্বাদ বাড়ে, উচ্চ রক্তচাপ বাড়ে নাকি ঘুম ভালো হয়? সঠিক উত্তরটি হলো উচ্চ রক্তচাপ বাড়ে। বন্ধুরা, অনেকেই রান্না করা খাবারের ওপর লবণ ছিটিয়ে খান। এইভাবে কাঁচা লবণ খেলে উচ্চ রক্তচাপের পাশাপাশি বিভিন্ন সমস্যা হওয়ারও ঝুঁকি থাকে। লবণের খনিজ উপাদান শরীরের জন্য উপকারী হলেও মাত্রা বেশি বা কম দুটোই শরীরের জন্য মোটেই ভালো নয়। কোন প্রাণীর দুধ খেলে ডেঙ্গু রোগ ভালো হয়? গরু, ভেড়া, ছাগল নাকি মহিষ? সঠিক উত্তরটি হলো ছাগল। বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে ছাগলের কাঁচা দুধ বেশ কার্যকরী। ডেঙ্গু আক্রান্তদের রক্তে প্লেটলেটের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। অন্যান্য রোগের ক্ষেত্রে ছাগলের কাঁচা দুধ খুব উপকারী। এর অ্যান্টিবডি ক্ষমতা রয়েছে এবং এটি জন্ডিস থেকে আরোগ্য লাভের প্রাকৃতিক উপাদান বলা হয়। রাতে কি ব্যবহার করলে খুব দ্রুত চেহারা ফর্সা ও সুন্দর হয়? চিনি ও লেবু, গাজর ও চিনি, হলুদ ও বেসন নাকি টমেটো ও আদা? সঠিক উত্তরটি হলো হলুদ ও বেসন। বন্ধুরা, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 কাপ বেসনের সঙ্গে জল অথবা দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। তারপর প্যাকটি মুখ ও দেহে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর হালকা গরম জলে ভিজিয়ে নিয়ে স্ক্রাব তৈরি করতে হবে। এটি নিয়মিত ব্যবহার করলে চেহারা ফর্সা ও সুন্দর হয়ে উঠবে, গ্যারান্টি। কি খাওয়ালে বাচ্চার স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? দুধ, মাছ, ডিম নাকি মাংস? সঠিক উত্তরটি হলো ডিম। বন্ধুরা, ডিম একটি আদর্শ খাবার, কারণ ডিমে আছে প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন সহ আরও অনেক ভিটামিন ও মিনারেলস। শিশুর মস্তিষ্ক গঠনে এই উপাদানগুলো কাজ করে বলে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ভালো ফলাফলের জন্য শিশুকে দিনে 2টি অন্তত ডিম খাওয়াতে পারেন। কি খেলে সবসময় কিডনি ভালো থাকে? আদা, রসুন, পেঁয়াজ নাকি হলুদ? সঠিক উত্তরটি হলো রসুন।
তো বন্ধুরা, রসুন কিডনি ভালো রাখতে সাহায্য করে। কিডনি ভালো রাখতে রসুন খেতে পারেন। এতে থাকে ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, ভিটামিন বি। রসুন শরীর থেকে বাড়তি সোডিয়াম দূর করে। রসুনের থাকা অ্যালাইসিন অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান করে। রসুন কিডনি থেকে বিষাক্ত পদার্থ দূর করার ফলে তাই কিডনি ভালো থাকে। এতে রয়েছে এলিসিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানবদেহের প্রবাহ দূর করে দেয়। জারণ প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে অতিমাত্রায় বর্জ্য পদার্থ তৈরিতে বাধা দান করে। কিডনি সুস্থ রাখতে সাহায্য করে। তাই নিয়মিত রসুন খান। রোজ খালি পেটে 1 কোয়া রসুন খেলে খুব উপকার পাবেন। মুক্তি পাবেন কঠিন এই নানান রোগ থেকে। তো বন্ধুরা, আজকের ট্রেন্ডিং প্রশ্ন, মূলা খেলে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়? কোষ্ঠকাঠিন্য, বদহজম, ডায়াবেটিস নাকি অ্যাসিডিটি? সঠিক উত্তরটি হলো 4টেই ভালো হয়, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, বদহজম, ডায়াবেটিস, অ্যাসিডিটি সবেরই কাজে মূলোর দারুণ ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, এর পেছনে যুক্তি আছে। দেখুন, যাদের বদহজম, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যায় ভোগেন, তারা তাদের খাদ্য তালিকায় অবশ্যই মূলা রাখুন। কারণ মূলা ফাইবার সমৃদ্ধ সবজি। এটি হজম প্রক্রিয়া উন্নতি করে। মূলায় পানির পরিমাণ প্রায় শসার মতোই থাকে। ডায়াবেটিস রোগীরা ডায়েটে অবশ্যই মূলা যোগ করুন। এই সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে। তাই অবশ্যই বন্ধুরা মূলা খাবেন। কোন চা খেলে পেটের চর্বি 10 দিনেই শূন্যে এসে দাঁড়ায়? গ্রিন টি, লাল চা, দুধ চা নাকি আদা চা? সঠিক উত্তরটি হলো গ্রিন টি। তো এর পেছনে বন্ধুরা যুক্তি আছে। পেটের চর্বি কমানো খুব কঠিন, তবে গ্রিন টি এটিতে সাহায্য করতে পারে মাত্র। গবেষণায় দেখা গেছে যে গ্রিন টি বিশেষভাবে পেটের চর্বিকে টার্গেট করে এবং এই এলাকায় চর্বি বার্ন করতে পারে। ওজন কমানোর জন্য ভালো হজম অপরিহার্য, কারণ এটি খাদ্যকে ভেঙে ফেলতে এবং পুষ্টি শোষণ করতেও সাহায্য করে। গ্রিন টি ওজন কমায়। গ্রিন টি হজম প্রক্রিয়াকে বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলতে সাহায্য করে। গ্রিন টি উপস্থিত কেটাচিন পেটের মেদ ঝরাতে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে। তাই অতিরিক্ত ওজন কমাতে নিয়মিত গ্রিন টি খেতে পারেন বন্ধুরা। আজকে বন্ধুদের জন্য শেষ প্রশ্ন, মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি? শিম্পাঞ্জি, বিড়াল, কুকুর নাকি ডলফিন? তো বন্ধুরা, এই উত্তরটা আমি দিচ্ছি না, আমার বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রতিদিন এরকম ভালো ভালো জিকে প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।